আজকে স্বাধ্যায়ের মূল বিষয়বস্তু হচ্ছে সনাতন শাস্ত্র অনুসারে ঈশ্বর নিরাকার। আমাদের প্রথমে কিছু কালকে তো এই অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান, এই উপলক্ষে আমরা কিছু বৈদিক মন্ত্র উচ্চারণ করব, বৈদিক মন্ত্রের অর্থ উচ্চারণ করব। ওম, হে অগ্নি, সর্বতোভাবে প্রকাশিত হওয়ার জন্য এসো। হবির দ্বারা সিঞ্চিত তুমি দেবতাদের জন্য হব্য বহন করো। হব্য পৌঁছে দেওয়ার জন্য তুমি যজ্ঞবেদীতে এসে বসো। হে অগ্নি, তুমি সকল যজ্ঞে দেবতাগণের আহ্বানকারী, তুমি প্রত্যেক মানুষে দেবতাগণের সঙ্গে নিহিত। এই যজ্ঞের দূত, দেবতাদের আহ্বানকর্তা, সর্বজ্ঞ শোভন সংকল্প স্বরূপ অগ্নিকে বরণ করে নি। স্তুতির দ্বারা আহুত ঐশ্বর্য প্রদানকারী প্রজ্বলিত উজ্জ্বল অগ্নি বারবার আলোর আবরকদের হত্যা করেছেন। প্রিয়তম অতিথি ও মিত্রের মতো প্রিয়, বেদিতে স্থিত রথের ন্যায় দেবতাদের বাহন অগ্নিকে তোমার জন্য স্তুতি করি। হে অগ্নি, তুমি তোমার শক্তি সমূহ দিয়ে বিশ্বগত সমস্ত দুঃখকারক ও মর্তের শত্রু থেকে আমাদের রক্ষা করো। হে অগ্নি, তুমি তোমার জন্য সত্য এবং অন্য লৌকিক বাক্য সুন্দরভাবে অন্য লৌকিক বাক্য সুন্দরভাবে বলি, এই সকল যজ্ঞের দ্বারা তুমি বর্ধিত হও। হে অগ্নি, বাক্য দিয়ে তোমায় কামনা করি, তোমার থেকেই মন উৎকৃষ্ট হৃদয় স্থান থেকে বাক্যকে আকর্ষণ করে। হে অগ্নি, তোমাকে জ্ঞানী পুরুষ মস্তিষ্কের ধারক এবং সকলের বাহক হৃদয় কমলে প্রত্যক্ষ করেন। হে অগ্নি, আমাদের পূর্ণ রক্ষার জন্য আমাদের সুখে বাস করার কারণ যজ্ঞাদি কর্মকে পূর্ণ করো। আমাদের দৃষ্টির তুমি প্রকাশক, তুমি আমাদের দর্শনীয় দেবতা। ওম। তো আজকে আমাদের বিষয় ছিল যে সনাতন শাস্ত্রানুসারে ঈশ্বর নিরাকার। এখন আমাদের এখানে প্রবচক স্বামী সূর্যানন্দ সরস্বতী মহাশয়, আপনাকে সশ্রদ্ধ প্রণতি, নমস্কার। আপনি এখন আমাদের 10-12 মিনিটের কিছু মানে আলোচনা আমাদের দান করুন। আপনার মূল্যবান বক্তব্য আমাদের দান করুন। আমাকে দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ হ্যাঁ। সকলে কি বাংলাদেশ থেকে না ভারত থেকে কিছু ব্যক্তি জুড়ে আছেন? হ্যাঁ, এক এক স্থান থেকে এক একজন আছে, অনেকের কাছেই তো প্রচার করা আছে। যারা যেখান থেকে জুড়ে আছেন সমস্ত ধর্মপ্রেমী সজ্জন বৃন্দদের আমি হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। কাল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন আগামীকাল। যে শ্রীকৃষ্ণ উপাসনা করতেন নিরাকার ঈশ্বরের, তার প্রমাণ আমরা মহাভারত গ্রন্থে পাই। যখন কুরুক্ষেত্রের ময়দানের দিকে যাচ্ছেন যুদ্ধের জন্য, সন্ধিক্ষণ ঘনিয়ে এলে সারথীকে বলে রথ দান করাও, ঘোড়া থেকে খুলে দাও। আর সেখানে তিনি নিত্যকর্ম সম্পাদন করে বৈদিক রীতিতে সন্ধ্যা উপাসনা করতে শুরু করেন।
সন্ধ্যাম উপবিবেশঃ। এই স্বনামধন্য শ্লোকটি মহাভারতে আমরা পাই। আপনার কথা ব্রেক হচ্ছে, আপনার কথা ব্রেক হচ্ছে, আপনার কথা ভেঙে ভেঙে আসছে। সম্ভবত আপনার নেট কানেকশন দুর্বল। তা হতে পারে, আমি জানি না এখানে নেট কানেকশন কেমন আছে। আরেকবার রিপিট করুন প্লিজ। এখন ঠিক আছে, আরেকবার রিপিট করুন আপনার কথাটা। থ্যাংক ইউ। মহাভারতে একটি প্রকরণে শ্রীকৃষ্ণ ভগবান যখন রথে আরূঢ় হয়ে যাচ্ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে, তো তিনি যখন সন্ধিক্ষণ ঘনিয়ে আসে সারথীকে বলল রথ দাঁড় করাও, রথে যে ঘোড়া লাগানো আছে তাদের খুলে দাও। আর সেখানেই তিনি সন্ধ্যায় প্রবেশ করে যান, অর্থাৎ সন্ধ্যা করতে শুরু করেন। অতিবিরথ তরুণম কৃত্বা শৌচম যথাবিধি রথমোচনমাদিস্য সন্ধ্যামুপবিবেশ। রথ দাঁড় করাও, সারথীকে বলল, এবং সেখানে তিনি সন্ধ্যায় উপবিবেশ অর্থাৎ প্রবেশ করে যান সন্ধ্যার মধ্যে। আর বর্তমানে গ্রামে গঞ্জে বা হিন্দুদের মধ্যে বিশেষ করে দেখা যায়, এটা উত্তর ভারতের কথা বলছি না, সেখানে তো প্রায় অধিকাংশ ব্যক্তি ধ্যান করে, কিন্তু আমাদের এই দক্ষিণ ভারত পূর্ব ভারতে মূর্তি পূজক তারা হরি মন্দিরে গিয়ে কেবল শঙ্খ ধ্বনি করে, ঘন্টা বাজায়, উলু দেয়, প্রদীপ জ্বালায়, ধূপ ধুনা করে চলে আসেন। বলে কি করে এলেন? না, আমি সন্ধ্যা দিয়ে এলাম। যখন জিজ্ঞেস করা হয়, মাতাজি বলে যে আমি সন্ধ্যা দিয়ে এসেছি, কিন্তু সন্ধ্যা দেওয়ার জিনিস নয়, সন্ধ্যা করার জিনিস। সন্ধ্যা আমি নিজের উপকারের জন্য করব, ঈশ্বরকে কোনো কিছু দেওয়া যায় না। ঈশ্বরের কাছে অসমৃদ্ধি নেই যে তাকে আমরা কিছু দিয়ে সন্তুষ্ট করে দেব। ঈশ্বর সবকিছুতে সমৃদ্ধ। জ্ঞান, বল, বিবেক, বৈরাগ্য প্রতিটি বস্তুতে যে ছটি ঐশ্বর্য আছে, প্রতিটি ঐশ্বর্যেই তিনি ঈশ্বর। তো আমাদের এই যে রীতি রেওয়াজ গুলো আছে, যে আমরা বোধহয় ভগবানকে সন্তুষ্ট করে দেবো ধূপ ধুনা আগরবাতি দিয়ে, একটি ভুল ধারণা। আমাদের কর্মের দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করানো যায়, আর ঈশ্বর তো সদাই সন্তুষ্ট। কিন্তু আমি যদি ভালো কর্ম করি, অর্থাৎ তার আজ্ঞাগুলোকে মেনে চলি, নিশ্চিত রূপে সেই ঈশ্বর প্রসন্ন হবেন আমার প্রতি রুষ্ট হয়ে আমাকে দুঃখদায়ী ফল দেবেন না। ঈশ্বরের অপর একটি নাম রুদ্র। রুধির অশ্রু বিমোচনে ধাতু থেকে এই রুদ্র শব্দটির উৎপত্তি হয়, যিনি দুষ্ট কর্মকারীদেরকে দণ্ড দিয়ে কাঁদায়। তো দুষ্ট কর্মকারীদের দণ্ড দিয়ে কাঁদানো ঈশ্বরের ধর্ম। আসছে না? আমার কথা শোনা যাচ্ছে কিনা একবার বলবেন? স্বামীজি, আপনার কথা একটু কেটে কেটে আসছে। সম্ভবত আমার নেট খারাপ নাকি মানে সবারই হচ্ছে, বলতে পারতেছি না। আপনার কথা সবাই কি বলেন? ঠিক আছে, কিন্তু আমার কথা কেন যাচ্ছে না আমি জানতে চাই। আপনার ওদিকে মানে সমস্যা হইতেছে নাকি? সেটা আচ্ছা হতে পারে। স্বামীজি, হ্যাঁ, এখানে আমি এই একটু কথা ব্রেক হচ্ছে। আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আপনার কথা শুনলাম, রুদ্র নিয়ে একটা কথা বললেন, আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে, নাকি আপনি পরে পরে নেবেন? বলুন বলুন। আচ্ছা স্বামীজি আগে, আচ্ছা আচ্ছা শুনুন শুনুন, স্বামীজি আগে আগে প্রবচন দিন 10-15 মিনিট, তারপর আপনার হাত জাগাবেন, এক ঠিক এক আছে, করে সবার প্রশ্ন নেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে একটি বেদের একটি মন্ত্র আছে, ইন্দ্রম মিত্রম বরুণম অগ্নিম মাহুরথো দিব্যো সুপর্ণ গুরুত্মান একম সদ্বিপ্রা বহুধা বদন্ত্যাগ্নিম যমম মাতরিশ্বানমাহু। সেই ঈশ্বরকে অগ্নি বলা হয়, জ্ঞান স্বরূপ বলে। ইন্দ্র বলা হয় ঐশ্বর্য,
মাতরিষ্ঠা বলা হয়, যম বলা হয়, মানে সকলের কর্ম ঠিক ঠিক জেনে তার ফল দেন বলে। আর एवं सद्विप्रा बहुभाव वदन्ति বলছে এক ঈশ্বরকে বহু নামে ডাকা হয়, বহু প্রকারে বলা হয় তার গুণ কর্ম স্বভাব অনুসার। তাকে রুদ্র বলা যায়, বায়ু বলা যায়, যে বেদের মধ্যে অনেক নাম রয়েছে, একই ঈশ্বরের অনেক নাম, গুণবাচী নাম। কিন্তু তার একটি মুখ্য নাম রয়েছে যেটা শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে বলেছেন, ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ নাম স্মরণ। ওম এই একাক্ষর ব্রহ্মের নাম উচ্চারণ করে যে সতীর ত্যাগ হয়, সর্বস্বরূপ সে মুক্ত হয়ে যায়। তো আজকের বিষয় যেটা, ঈশ্বরকে নিরাকার বলা হয়েছে, নিরাকার বলার জন্য তাকে অকায়ন বলা হয়। মন্ত্রে অপরিয়গাস্ত সমকায়ন, পরিত্যাগ অকাম মানে যে আগে থেকে সব জায়গায় ব্যাপক রয়েছেন। আর সুব্রহ্মণে তিনি পবিত্র স্বরূপ। অকায়ন মানে দাদা, আপনার কথাগুলো মনে হচ্ছে কেটে কেটে আসছে, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি না। ভাববেন, কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, তো কি করবো। মানে এমন ভাবেই আসছে, কোনো শব্দগুলোই আসলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তাহলে এক কাজ করুন, পরে কখনো লাইভ করব, আমি যখন কোনো 5G নেটওয়ার্কের মধ্যে থাকবে, এখানে 4G নেটওয়ার্ক ঠিকঠাক চলছে না। আচ্ছা, আপনার এই শোনা যাচ্ছে স্বামীজি, আপনি বলুন, এখন তো সমস্যা ঠিক নেই। আসছে। হ্যাঁ, বলুন। এখন পরিষ্কার আসছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, কষ্ট করে ক্যামেরাটা বন্ধ করে নিন, সব থেকে ভালো হচ্ছে অডিওতে আওয়াজটা পরিষ্কার পাবেন, আপনি নেটটা বেশি খরচা হবে না। আচ্ছা, অডিও কলে চলে আসুন। আর তাহলে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। শুনতে পাচ্ছি। শোনক দা, আপনিও চাইলে অডিও কলে চলে আসতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এরকম তারপরে বলা হয়েছে অকায়ম অস্নাবিরম, যাকে স্নায়ুতন্ত্রের বন্ধন থেকে আলাদা বলা হয়েছে, অস্নাবিরম। শুদ্ধম মানে যে সর্বদা পবিত্র, অপাপবিদ্ধম মানে যাকে পাপ কখনো বিদ্ধ করতে পারে না, তো ঈশ্বরকে বলা হয়। তো এরকমই গুণবাচী নাম ঈশ্বরের অনেকগুলোই আছে, তার মধ্যে এগুলো বলা হয়েছে আচ্ছা, ঠিক মন্ত্রের আছে। মধ্যে। আমরা যখন একটু উপনিষদে চলে যাই, অশরীরম শরীরেষু অনবস্থেষু অবস্থিতম, শরীরধারীদের মধ্যে তিনি অশরীরী। আর যখন আমরা একটু প্রতিমা অস্তি নাম মহাদিয়শঃ, যিনি সর্বত্র যজুর্বেদের অধ্যায় 32 মন্ত্র সংখ্যা 3, তার প্রতিমা হয় না। আর যখন আমরা কেনোপনিষদে যাই, ইয়দ বাচা ন ইউদিতম येन वाक् युध्यते तदेव ब्रह्मत्वं विद्धि नेदम यदिदम उपासते। অর্থাৎ যাকে বাণীর দ্বারা বলা যায় না, কিন্তু যার দ্বারা সমস্ত বাণীগুলো চলছে, তুমি তাকে ব্রহ্ম জানো। ন ইদম ন নেদম ইয়াদিদম উপাসতে, তুমি যার উপাসনা করছো সে নয়। यन मनसा न मनुते येनाहुर मनो मतम तदेव ब्रह्म तम विद्धि नेदम यादिदम उपासते। তো সেখানে প্রতিটি ইন্দ্রিয়কে চালনা করছেন ঈশ্বর,
অর্থাৎ ইন্দ্রিয়গুলো সত্যি ভগবান মানে ঈশ্বর দিয়েছেন, এটা বলা হয়েছে। যার ফলে ইন্দ্রিয়গুলো কিছু দেখতে শুনতে সমর্থ হয়। তো এই ইন্দ্রিয়গুলো দিয়ে ঈশ্বর অগোচর, এই জন্য ঈশ্বরকে ইন্দ্রিয়াতীত বলা হয়। একটি শ্লোকে উপনিষদে বলছে অশব্দম স্পর্শম অরূপম অব্যয়ম। না তিনি শব্দ হন যে কানের শুনে আমি তাকে বুঝতে পারবো, অশব্দম স্পর্শম, না তিনি স্পর্শ হন যে শরীরের ত্বচায় স্পর্শ অনুভব করে তাকে বুঝতে পেরে যাব, অরূপম হওয়ার জন্য নেত্রের বিষয়ও তিনি নন, নেত্রের দ্বারা দেখে তাকে জানতে পেরে যাব, অব্যয়ম ন ব্যয়াতি ইতি অব্যয়ম, অর্থাৎ যার কখনো ব্যয় হয় না, অর্থাৎ ক্ষয় হয় না, পরিবর্তন হয় না, একই রূপে থাকেন। অশব্দম স্পর্শম অরূপম অব্যয়ম তথা অরসন, অর্থাৎ জীবের যে বিষয় হচ্ছে রস, তো তিনি রসও নন। নিত্যম অগন্ধ বচ্চয়ৎ, তিনি অগন্ধ, অর্থাৎ যার কোনো ঘ্রাণের মাধ্যমে অনুভূতি হয় না, গন্ধ নয়। এভাবে ঈশ্বরের ব্যাখ্যান করা হয়েছে, তাকে এইভাবেই জানা আমাদের উচিত। আর একটি শ্লোক আছে দিব্য হি অমূর্ত, দিব্য হ্যামূর্ত পুরুষ বৈহাভ্যন্তরো হ্যজঃ হ্যপ্রাণো হ্যমনঃ শুভ্র হ্যক্ষরাৎ পরতঃ পরঃ। একটি শ্লোক, যে শ্লোকটি বলে উপনিষদেরই শ্লোক, যে দিব্য হি অমূর্ত, তার কোনো মূর্তি হয় না, তুমি তার মূর্তির ধারণা করবে না। পুরুষঃ বৈহাভ্যন্তর, যে পুরুষঃ মানে পুরাম সেতে ইতি পুরুষঃ, আমাদের আত্মার মধ্যেও তিনি ব্যাপক রূপে আছেন, আর গোটা সংসার গোটা ব্রহ্মাণ্ডের মধ্যেও তিনি আছেন, তাকে পুরুষ বলা হয়েছে। তো মুখ্য রূপে এইগুলোই বলা হয়েছে। আর মহর্ষিজি কোথাও কোথাও এটাও বলেছেন সত্যার্থ প্রকাশে। আর এভাবে আমরা অনেক গ্রন্থে প্রমাণও পাই। সে যাই হোক, আমরা বুদ্ধির কোষ্ঠী পাথরে যাচাই করলে বুঝতে পারি যে ঈশ্বর সর্বব্যাপী সত্তা, সর্বত্র থেকে তিনি সমস্ত কাজগুলো নিয়ন্ত্রণ করছেন, দেখছেন, শুনছেন, জানছেন, প্রত্যেক প্রাণীর কর্মফল দিচ্ছেন, সুখ দুঃখ রূপী, পাপ পুণ্য রূপী কর্মের ফল সুখ দুঃখ রূপে দিচ্ছেন। সেহেতু তিনি নিরাকার সত্তা, অর্থাৎ এখানে নিরাকার বলতে যার দৈর্ঘ্য প্রস্থ হবে না, যাকে কোনো পরিমাপ দ্বারা মাপা যাবে না, যাকে কোনো ওজনের দ্বারা তোলা যাবে না। তো যাকে ওজনের দ্বারা তোলা যাবে না, পরিমাপের দ্বারা মাপা যাবে না, সে নিশ্চিত চোখের দৃষ্টিগোচরও হবে না। বা কোনো ইন্দ্রিয়ের বিষয় সে হবে না। আমরা জগৎগুরু শঙ্করাচার্যের পরা গ্রন্থ, পরা পূজা বলে একটি গ্রন্থ রয়েছে, আমরা প্রায় পড়ি কিছু শ্লোক, জানি না তার নামে কেউ লিখেছে বা তিনি লিখেছেন, তো যেগুলো নিরাকার ঈশ্বরের ইঙ্গিত করে, যে ঈশ্বর যে নিরাকার তার একটি সমর্থন পাওয়া যায়।
যেমন বলা হয়েছে পূর্ণস্য বাহনম পুত্র সর্বাধারস্য চাসনম, যে ঈশ্বর সর্বত্র পূর্ণ তাকে আপনি আবাহন করবেন কি করে, আহ্বান করবেন কি করে। সর্বাধারস্য চাসনম, যে সকলের আধার, তো তার তুমি আসন দেবে কি করে। স্বচ্ছস্য পাদ্যমর্ঘ্যম চ, যে স্বচ্ছ তার আবার পাদ্য দিয়ে তাকে শুদ্ধ করার কি দরকার, বা অর্ঘ্য দিয়ে তার পবিত্রতার প্রয়াস কি করে করতে পারে। যে স্বচ্ছ আর যে শুদ্ধ, তার জন্য আচমন কি, তাকে আচমন করানোর মানে কি, যে সর্বদা শুদ্ধ। তারপর তিনি নির্লিপ্ত, নির্লেপ, কুতগন্ধ, নির্লেপস্য কুতগন্ধ, তাকে আবার ধূপের গন্ধ দিয়ে সুগন্ধ করার কি মানে। পুষ্পম নির্বাসনস্য চ, যে নির্বাসন, যার বস্ত্র নেই, তো তাকে পুষ্পের মালা দেওয়া কতটা উচিত। নির্গন্ধস্য কুতো ধূপম, যে নির্গন্ধ, তাকে ধূপ দিয়ে কি করে অর্চনা করা যায়। সব প্রকাশস্য দীপকম, যে সদা প্রকাশিত, সবাইকে, সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রকাশিত করছে, তো তাকে আপনি ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে প্রকাশিত করতে পারেন না। আরেকটি জায়গায় লিখছে প্রভুজা 3 ও 5 নম্বর শ্লোকে, 3 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, নির্মলস্য কুতঃ স্নানম, যে নির্মল তার আবার স্নান কিসের। বস্ত্রম বিশ্বোদরস্য চ, বস্ত্র হচ্ছে যে বিশ্ব যার উদর, তাকে বস্ত্র দিয়ে আচ্ছাদিত কি করে করবেন। নিত্য তৃপ্তস্য নৈবেদ্যম, যে সদা তৃপ্ত থাকেন, প্রসন্ন থাকেন, তাকে নৈবেদ্য দিয়ে কি করে তৃপ্ত করবেন। নিষ্কামস্য ফলম কুত, নিষ্কাম, তাকে ফল কি করে দেওয়া যায়। এইভাবে আমরা প্রমাণগুলো পাই, যার দ্বারা প্রমাণিত হয় যে ঈশ্বর, ঈশ্বর কা কই, ঈশ্বরের কোনো রূপ হয় না, বা তিনি ইন্দ্রিয়ের বিষয় নয়। তো আমরা তাহলে তার ধ্যান করতে পারি। তো ধ্যান কি করে করব, গুণের ধ্যান করব। এমন কিছু বিষয় আছে যেগুলো চোখের বিষয় নয়, কানের বিষয় নয়, শব্দের নাকের বিষয় নয়, বা ত্বকের বিষয় নয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ থেকে আলাদা, কিন্তু আমরা রমণ করছি, সেগুলো চিন্তন করছি মনের মধ্যে। এমন কিছু বিষয় আছে, তো সেভাবে আমরা জ্ঞানের মধ্যে ডুবকি লাগাতে পারি। তো এই যে ধ্যানের যে বিষয়, চিন্তন করা, ঈশ্বরকে যদি শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পঞ্চ তন্মাত্রা থেকে আলাদা ভেবে তার ধ্যান করি, শুধু জ্ঞানের মধ্যে বিচরণ করি, হ্যাঁ এটা ঠিকই, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আমরা চোখের সামনে দেখছি বা অনুভব করছি ইন্দ্রিয়গুলো দ্বারা, এগুলোর মধ্যে যে ব্যবস্থা আছে, সে ব্যবস্থার দ্বারা কিন্তু ব্যবস্থাপকের দৃষ্টিগোচর হয়। এগুলো সাধন হতে পারে, সাধ্য নয়, সাধ্য ঈশ্বর। এগুলোর দ্বারা আমরা নিশ্চয় করতে পারি যে এগুলোর মধ্যে যে ব্যবস্থা দিয়েছেন, এত জটিল ব্যবস্থা, নিশ্চয়ই সে ব্যবস্থাপক কত বুদ্ধিমান, এগুলো দেখে অনুমান করতে পারি। এটা শূন্য জায়গায় অনুমান করা যায় না। তাই ঈশ্বরের বানানো বস্তু দিয়ে ঈশ্বরের অনুমান, ঈশ্বরের গুণ কর্ম স্বভাবের অনুমান হয়, কিন্তু মানুষের বানানো হাতে গড়া মূর্তি দিয়ে সেই মূর্তিকারের গুণ দোষের অনুমান হয়, ঈশ্বরের অনুমান সম্ভব না। কারণ আমরা যে কোনো মূর্তিকে দেখলে তার রং রূপ দেখে প্রভাবিত হয়ে বলি, নিশ্চয়ই মূর্তিকার কত বুদ্ধিমান, কত কুশল কারিগর, এত সুন্দর ভাবে সে মূর্তিটিকে গড়েছে। ঠিক তেমনি মানুষের হাতে রচা মূর্তি দেখে আমরা ঈশ্বরের অনুমান করতে পারি না, বরং সেই কারিগরের অনুমান করি যে ওই মূর্তিটিকে গড়েছে, রং রূপ দিয়েছে। একইভাবে
সংসারের মধ্যে যত বস্তু রয়েছে, যেগুলো ঈশ্বর দ্বারা বানানো, ঝর্ণা, পাহাড়, পর্বত, হিমগিরি, সমুদ্র, নদী, এগুলো দেখে আমরা ঈশ্বরের ধারণা করতে পারি। বা মনুষ্য শরীরের মধ্যে যে যন্ত্রাংশ, যে ব্যবস্থার জটিলতা, যা দেখে আমরা আশ্চর্যচকিত হই, প্রতিটি শরীরের মধ্যে যে সংরচনা, সেখানে কোশিকাতন্ত্র, শিরাতন্ত্র, ধমনীতন্ত্র, স্নায়ুতন্ত্র, প্রতিটি সিস্টেম আমাদেরকে মনে করিয়ে দেয় যে ঈশ্বর কত বুদ্ধিমান, ঈশ্বর কত মহান কারিগর। এইভাবে আমরা তার গুণগুলো, তার সৃষ্ট জগতের মাধ্যমেও তার গুণগুলোর বহিঃপ্রকাশ ঘটে, আমরা তার দর্শন করতে পারি, কিন্তু মানুষের বানানো হাতে গড়া কোনো মূর্তির দ্বারা নয়। এটাই হচ্ছে আজকের বিষয়। আমি আমার বাণীকে বিরাম দেবো। আপনি 12 মিনিট বললেন, 12 মিনিটের থেকে বেশি বলে ফেলেছি, 15 মিনিট প্রায় বলে ফেলেছি। আচ্ছা স্বামীজি, এখন এখানে অনেকে হ্যান্ড রাইজ করেছে, এখন আমি তাদের থেকে একটু ইটা নিতে আসি। আপনার অবশ্যই প্রশ্ন করতে প্রশ্ন পারেন, করতে হবে। আপনাদের হ্যাঁ, জন্যই তো প্রশ্ন আমি এসেছি। অভিজিৎ দা। হ্যাঁ, অভিজিৎ দা, আপনি হ্যাঁ, আনমিউট হ্যাঁ, করেন, বলেন। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা আমি যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, নমস্কার স্বামীজি, নমঃ শিবায়, হর হর মহাদেব। কে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছিলাম, বাংলাদেশ ঢাকা থেকে বলছিলাম। অত্যন্ত সুন্দর লাগলো। আচ্ছা, আমি একটু বলি, আপনি আমাকে উত্তরটা দিবেন আশা করি। আপনি রুদ্রের কথা এখানে বলছেন, যেটা আমি প্রশ্ন করতে চেয়েছিলাম। হ্যাঁ, তাছাড়া আরো অনেক কিছুই আছে। আমি রুদ্রের কথাটা একটু বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে শুক্ল যজুর্বেদ 16 অধ্যায়ে ওখানে 8 নম্বর মন্ত্র যেটা, সেই মন্ত্রতে কিন্তু বলা হচ্ছে নমস্তে রুদ্রমানব উত ঈশাবে নমঃ বাহুভ্যামুত মুততে নমঃ। অর্থাৎ, হে রুদ্রদেব, আপনার ক্রোধের উদ্দেশ্যে আমি নমস্কার করি, আপনার বালের উদ্দেশ্যে এবং আপনার বাহু যুগলের উদ্দেশ্যে আমি নমস্কার করি। প্রশ্ন হচ্ছে, আপনি যেভাবে মূর্তি পূজার বিরোধিতা করছেন বা সাকার পূজার বিরোধিতা করছেন, এখানে বাহু যুগল এখানে বলা হচ্ছে কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, ঠিক পরের মন্ত্রটাতেই আবার আমরা যাচ্ছি, নমস্তে নীলগ্রীবায় সহস্রাক্ষায় মেঘুষে। অর্থাৎ তিনি নীল বর্ণের কণ্ঠ বিশিষ্ট, নীলকণ্ঠ যেটা বলা হয় আর কি, নীল রঙের কণ্ঠ। এখন সাকার উপাসনা যদি না হয়ে থাকে, তাহলে বেদেই কেন বলা হচ্ছে যে বাহু যুগল, নীল কণ্ঠ, সহস্র অক্ষিযুক্ত, মানে সহস্র চক্ষু? আচ্ছা আচ্ছা, অভিজিৎ দা, আপনি একটু স্ক্রিন শেয়ার করুন। আমরা অন্য কেউ স্ক্রিন শেয়ার আমি করতে পারছি না, কারণ আমি ইয়েতে আছি, মোবাইল ফোনে আছি। আমি রেফারেন্সটা দিচ্ছি, আপনারা চাইলে চেক করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, অন্য কেউ এবার আমি স্ক্রিনটা অন উত্তর করুন। দেব। হ্যাঁ এবার আমি হ্যাঁ, উত্তর এই দেব। অন করছি। হ্যাঁ, এখন এখন এবার আমি এখন উত্তর অভিজিৎ দা দেব। বলুন, এখন অভিজিৎ দা। হ্যাঁ, শুক্ল যজুর্বেদ 16 অধ্যায়, 16 অধ্যায়। আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখুন, আমাদের বেদের মন্ত্রের অনেক জায়গায় আলংকারিক বর্ণনা আছে, যেগুলোর আমরা অর্থ সঠিকভাবে না করে সোজাসুজি অর্থ করি, আর যার ফলে অর্থগুলো অধিকাংশ ভুল হয়ে যায়। আচ্ছা, সেম জিনিস কি আপনি নিরাকার, যেখানে নিরাকার উপাসনার কথা যেখানে বলা হচ্ছে, সেটাও কি আপনি সেম ভাবে ধরবেন, নাকি সেখানে আপনি আবার ওই শাখার উত্তর দিয়ে? সেম ভাবেই ধরবো। দেখুন, আমি সোজাসুজি অর্থ করছি। সহস্র শীর্ষঃ পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপা। তাহলে এখানে বলছে যে সে পুরুষের সহস্র অক্ষ আছে, সহস্র নেত্র, সহস্র সহস্র শীর্ষা, তার সহস্র মাথা আছে, সহস্র সহস্রাক্ষ মানে সহস্র নেত্র। সহস্র মানে এখানে বহু, সহস্র মানে এখানে হাজার নয়, কিন্তু সহস্র মানে এখানে বহু। ওখানে যদি বহু হয়, ওখানে যদি অসংখ্য হয়, তার মানে ওটা একটা আলংকারিক বর্ণনা, সোজাসুজি অর্থ নিলে হবে না। আর আপনার তাহলে ওখানে কেটে গেল, কিন্তু যেখানে বহু বলছে সেখানে দুটো হাত কি করে হবে? সহস্র মানে বহু, এখানে কোনো অলংকার শব্দই আসছে না, এখানে শব্দার্থ। অমর কোষটা একটু দয়া করে দেখুন। সহস্র মানে হাজার,
আপনি ভুল দিচ্ছেন। সহস্র মানে হাজার নয়, সহস্র মানে বহু, এখানে বহু। আপনি যদি এখন সহস্র বলতে বাংলা বোঝেন তাহলে কিছু বলার নেই আসলে স্বামীজি, আমার কিছু বলার নেই এখানে। হ্যাঁ, সংস্কৃত পড়াশোনা করেছি, সহস্র শব্দটা হাজারের আচ্ছা, অর্থে আসে। অমরকোষ, অমরকোষ, শ্যামকরণ ত্রিবেদী অমরকোষ থেকে আপনি প্রমাণটা দেখান একটু, হ্যাঁ কাইন্ডলি। শুনুন, এখন আমি তো বই টই নিয়ে বসিনি, কিন্তু আপনাকে সোজাসুজি এইটুকুই বলবো, বই আমার কাছে থাকলে আমি সঙ্গে সঙ্গে দেখে দিতাম শুক্ল যজুর্বেদ। আপনি যতগুলো এই প্রমাণ দিচ্ছেন, এই প্রমাণগুলোর কাটও আছে তো আমাদের এখানে। তাহলে অমরকোষ মান্য নয় আপনি বলছেন এখানে, মানে আপনার কথা যদি আমি ধরি, অমরকোষ কি তাহলে মান্য নয়? অমরকোষ, অমরকোষ, অমরকোষকে ঋষিকৃত মানা হয় না। আচ্ছা, আপনি মানা হয় না যে বলছেন, এটা মানে আপনি জাস্ট এইটুকু বলেন, ঋষিকৃত, ঋষিকৃত হোক বা না হোক, স্বামীজি ঋষিকৃত হোক বা না হোক, এটা কি মান্য নাকি অমান্য, জাস্ট এইটুকু আমাকে বলে দিন, আমি বুঝে যাব মান্য নাকি অমান্য। কিটা বলছেন একটু আরেকবার বলবেন? অমরকোষ কি মান্য নাকি অমান্য? যদি আপনি মনে করেন যে এটা ঋষিকৃত নয়, ঠিক আছে, কিন্তু এটা মান্য নাকি অমান্য, জাস্ট এইটুকু আমাকে বলে দিন। অমরকোষে যেটা বেদ বিরুদ্ধ হবে সেটা অমান্য, যেটা বেদানুকূল সেটা মান্য। আচ্ছা ঠিক আছে, মানে আপনি অমান্য করছেন এটা অমরকোষ, তাই তো? হ্যালো, হ্যালো। আমার বাংলা কথা কি আপনি বুঝতে পারেন? আমি বললাম হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, বেদ বিরোধী কথা অমান্য, আপনি আবার অবশ্যই, বলছেন অবশ্যই। অমান্য। এখন বেদ বিরুদ্ধ যে আপনি বলছেন স্বামীজি, এটা আপনি কিভাবে বুঝলেন? বেদের অনুবাদ তো বেদ নয়, বেদ বিরুদ্ধ যে এটা আপনি কিভাবে বুঝলেন? সেই আর কি। আমি বলছি বেদে তো বলা হয়েছে নতস্য প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা হয় না। দিব্য হেমূর্তঃ পুরুষ, তার কোনো মূর্তি হয় না। আপনি বেদ বিরুদ্ধ প্রমাণ দিচ্ছেন। তাহলে এখানে আলংকারিক অর্থ কি ওইখানে ধরবেন, ওইটাকে আলংকারিক অর্থ কি ধরবেন, নাকি শুধুমাত্র সাকার উপাসনার ক্ষেত্রে আপনি আলংকারিক অর্থকে ধরবেন? চলুন আলংকারিক অর্থই বানান, আপনি কিভাবে বানাবেন বানান। বেদে তো সাকার উপাসনার কথাই আছে, তো নিরাকারকে অলংকার নয় কেন? কেন আমি, আমি তো একটু আগে রেফারেন্স দিলাম স্বামীজি, আপনাকে একটু আগে তো রেফারেন্সটা দিলাম। টাকার উপাসনা বলবো, বলুন তার দুটো হাত বলছে মানে তাকে তার দুটো হাত বানিয়ে উপাসনা করো। আচ্ছা, যদি আপনি এই কথা বলেন তাহলে 16:1:2 যে ইয়ে আছে, ওই ওই জিনিসটাকে আপনি কেন মান্য করছেন না? আর্য সমাজের সত্যার্থ আচ্ছা প্রকাশ, হ্যাঁ, বলুন 16:1:2 কি বলেছে? একটু স্ক্রিনে দেখুন, দেখা শেয়ার করা আছে স্বামীজি, শেয়ার করা আছে, একটু স্ক্রিনে দেখুন। কিভাবে দেখবো, আমার তো সেটাই তো জানা নেই। আপনার স্ক্রিনেই আছে, স্ক্রিনটা একটু জুম ইন করলেই দেখতে পারবেন স্বামীজি, এটা আর্য সমাজের কিন্তু অনুবাদ, একটু পড়ে নিন। কোথায় আছে? আপনি আপনার মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন যেটা দিয়ে আপনি কানেক্টেড হয়েছেন সেটার স্ক্রিনেই কিন্তু আছে নাকি? যে স্ক্রিন শেয়ার করছেন উনি উনি কি দয়া করে কথা বলবেন? আচ্ছা হ্যাঁ দেখছি। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু সত্যপ্রকাশ সরস্বতীর, উনি কিন্তু সমাজ মানে আর্য সমাজের সন্ন্যাসী। কি নাম তার? সত্যপ্রকাশ সরস্বতী। সত্যপ্রকাশ সরস্বতী তো আর্য সমাজের ব্যক্তি নয়। আচ্ছা, তাহলে উনি কোথাকার? সত্যপ্রকাশ সরস্বতী কোনো আর্য সমাজের ব্যক্তি না। কোথায় আছে আপনার অশোক এইগুলো? আচ্ছা, উনি মানে যে প্রেজেন্ট করতেছে উনি দেখাচ্ছে যে এটা আর্য সমাজের বই কিনে। আচ্ছা আপনি দেখান, আপনি দেখেন এটা আর্য সমাজের বই। সত্যপ্রকাশ তো নাম নয়, আমাদের আর্য সমাজে কে সত্যপ্রকাশ আছে আমি জানি না। যজুর্বেদ ट्रांसलेशन बाय स्वामी सत्यप्रकाश सरस्वती, उदयवीर विराज। अच्छा, पब्लिकेशन डिवीजन दिल्ली 11,034। देन পুরোটা দেন। কে সত্যপ্রকাশ আমি তো জানি না, চিনি না। ডিএভি কিন্তু স্বামীজি, ডিএভি কিন্তু আর্য সমাজের, এটা কিন্তু আমাদের আমাদের কারুর জিনিস না, গঙ্গা প্রসাদের পুত্র উনি, ঠিক আছে, উনি আর্য সমাজের। একদম একদম হ্যাঁ। একদম একদম।
তো এই স্ক্রিনটা কি আপনি এখন অস্বীকার করবেন? একটু আগে যে স্ক্রিনটা দেখানো হলো অস্বীকার একটু- কেন করবো? যদি কোনো আচ্ছা। বৈদিক বিদ্যা করে থাকে তাকে অস্বীকার কেন করবো? ঠিক আছে, তাহলে তো আর প্রশ্ন উত্তর মানে হয়েই গেল। এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন, যে প্রমাণটা দেখাচ্ছেন সেটা আমাকে দেখান। হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ। লিখেছেন সেটা- যিনি স্ক্রিন শেয়ার করছেন প্লিজ একটু একটু হুম। আগের স্ক্রিনে চলে যান, ওইখানে একটু পড়তে দিন আমাকে। কি বলছে? অসৌ यस्ताग्रो অরুণ উত বভ্রুঃ সুমঙ্গলা ये धनम रुद्रा अभितो भिक्षुभिताः सहस्रशो। অনুবাদ কিন্তু বায়ে আছে স্বামীজি, অনুবাদটা বায়ে আছে, ডানে নয়। নাম জেঠ ই মহে। কোথায় আছে বাঁয়ে? বায়ে সেটা দেখুন, বাঁ দিকে আছে। হ্যাঁ বাঁ দিকে O আছে। terrible Lord, we bow a humble reverence to your Right was right. right We bow in reverence your arrow as well. reverence to your arrow as We well. bow- We bow in reverence to your bow. Both arms also. Arms. So হাত ছাড়া কি ধনুক ধরা যাবে? হাত ছাড়া কি ধনুক ধরা যাবে স্বামীজি? ধনুর তো দেখুন বিনা এখানে আর্মসের কথা কিন্তু বলছে, এখানে কিন্তু আর্মসের কথা বলছে স্বামীজি। এখানে ধনুর কথা শুধু নেই, কিন্তু আর্মসের কথাও বলছে কিন্তু। দুনিয়াকে ধরে রেখেছেন, ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছেন, তার আবার ধনুর ধরার কি দরকার? টিকাটা দেখুন কাইন্ডলি, একটু টিকাটা দেখুন প্লিজ, প্লিজ একটু টিকাটা দেখুন। বেয়াদবি নেবেন না আমার, একটু প্লিজ টিকাটা দেখুন। কোথায় আপনি তো হ্যাঁ দেখাচ্ছি, দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ পরিবর্তন করে দেখাচ্ছি স্বামীজি, বলছি। একটু সময় দিবেন প্লিজ, একটু সময় দিবেন, সময় চেয়ে নিচ্ছি, ভিক্ষা চেয়ে নিচ্ছি সময়, হ্যাঁ একটু। হ্যাঁ এই যে এটা একটু দেখুন। This chapter consists of Satarudriya Homa, a litany with 425 আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ডান দিকে স্বামীজি, একটু ডান দিকে উপরে ঈশাবে বানায়া, ওইটা একটু দেখুন। ঈশাবে বানায়া টু দ্য অ্যারো মিসাইল, ওইখানে একটু দেখুন। ঈশাবে বানায়া, ওইখানে একটু দেখুন কি লেখা দেখুন তো। দয়ানন্দ হ্যাজ, একটু দেখুন। দেখছি দেখছি। হ্যাঁ হ্যাঁ দেখুন, সমস্যা নেই। কোথায় লেখা আছে এইটা? হ্যাঁ হ্যাঁ একটু দেখুন ডান দিকে 2 নম্বরটা একটু পড়ুন প্লিজ, ডান দিকে। thousands অনন্ত ফল প্রাপ্তি to obtain the eternal gain, Mahidhara to achieve numberless ends by us. আচ্ছা ঠিক আছে, এটা কি লিখেছে বলুন একটু আপনি আচ্ছা বলে দেন। এখানে আমি বলছি একটু ডান দিকে যেখানে 1000 লেখা দেখতে পাচ্ছেন তো, 1000 লেখা একটু উপরে দেখুন। আচ্ছা একটু নিচে 2 নাম্বার 2টা একটু পড়ছি আমরা, হ্যাঁ এটা কিন্তু দয়ানন্দ ট্রান্সলেট করেছেন, হ্যাঁ আমরা কিন্তু কিছু করিনি এটা। সো অসংখ্য নাম্বার 2 তানু, এরপরে কি লেখা দেখুন, বডি অথবা ফর্ম। শিবা auspicious, God has two forms, one terrific and other begins and auspicious. So এখানে তানু বলতে কিন্তু বডি বোঝাচ্ছে, ফর্ম বোঝাচ্ছে। তো এখন এই সম্পর্কে আপনি কি অভিমত দিবেন? দেখুন দয়ানন্দের অনুবাদকে কিন্তু উনি রেফার করেছেন, ঠিক আছে, মানে এটা আর্য সমাজেরই, কিন্তু এটা আমাদের কোনো কথা না। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? এখন তো আপনি সাকার উপাসনাকে নিয়ে অনেক কথা বললেন, ঠিক আছে। সাকার উপাসনা ঈশ্বরের হয় না, ঈশ্বরের কোনো সাকার অঙ্গ নেই, এগুলো সমস্ত আলংকারিক বর্ণনা। তাহলে অলংকারিক বর্ণনা যেহেতু বলছেন, তার মানে এখানে যে কথাগুলো দয়ানন্দ সরস্বতী
এই কথাটা বলছেন যে ঈশ্বর সাকার ও নিরাকার উভয়ই। তার মানে তার মানে শরীরের কথা বলছে। আচ্ছা আচ্ছা, এখানে একটু 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 আমার কথাটা শেষ করতে দেন। অলংকার শোনেন, একটু কথা বলি। অলংকারিক অর্থে যে কথাটা আপনি বলছেন, এটা তো সত্য প্রকাশ বলেননি, এটা তো সত্য প্রকাশের কথা। আচ্ছা, ওকে, তো আপনি যেভাবে অলংকারের কথা বলছেন, সত্য প্রকাশ সরস্বতী তো এভাবে বলেননি। শুনুন আমি একটা কথা বলি, এটা তো ইংলিশে করা আছে, আপনি ওর হিন্দিটা দেবেন। আমি বুঝতে চাই হিন্দিতে কি লেখা আছে, হয়তো ইংলিশে অনুবাদ আলাদা করেছে, সেটা আমি আচ্ছা, জানতে চাই। অনুবাদ অনুবাদ কি তাহলে মানে আপনাদের যে প্রকাশনা, তাহলে তাকে অনুবাদ তাহলে চেঞ্জ করেন? তাও হতে পারে না, মহর্ষিজির লেখা হুবহু তো এরা করতে পারবে না, ইংলিশে আচ্ছা সে আচ্ছা শব্দও নেই, ইংলিশে আচ্ছা, সে ঠিক আছে। শব্দও নেই। ডিএভি, আমি যতটুকু জানি, স্বামীজি বেয়াদবি নেবেন না আমার, আমি একটু বলি। ইংরেজি ভাষা তো ডিএভি কিন্তু ডিএভি কিন্তু অসম্ভব। ডিএভি কিন্তু আর্য সমাজের। তো ডিএভি কিন্তু প্রকাশকৃত যতগুলো গ্রন্থ, আর্য সমাজ মরিশাস বলেন, আর্য সমাজের ইউএস এর ব্রাঞ্চ বলেন, ওদের থেকে কিন্তু ডিএভি এর জিনিসপত্র পড়ানো হয়। শুনুন সেক্ষেত্রে আপনারা কি ধন্যবাদ দিচ্ছেন? ডিএভি কে বলা হয় দয়ানন্দ অ্যাংলো বিদ্যাপীঠ। আচ্ছা, তো তারা ভুল অনুবাদ দিবে? শুনুন, তারা ভুল অনুবাদ দেওয়ার কথা নয়, যদি কেউ দিয়ে থাকে মহর্ষিজির অভিপ্রায়ের বিরোধী, তো সেটাকে ভুলই বলতে হবে, কিন্তু আমাকে জানতে হবে সে কি লিখেছে, তার এখন লেখা আপনাদের গ্রন্থে, আপনাদের গ্রন্থতে এরকম যদি ভুল থাকে, তাহলে সেটার দায় কি? সেটার দায় আপনি কিভাবে কি করবেন বলেন? আপনি নিজেও তো একজন সন্ন্যাসী, সত্যপ্রকাশ সরস্বতীও একজন সন্ন্যাসী। একজন সন্ন্যাসী বা একজন সন্ন্যাসীকে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন, এটা কিভাবে হয় বলুন তো? শুনুন শুনুন, আমি একটা কথা বলি, কোন একজন ব্যক্তির কথাকে আপনি তুলে ধরেছেন যে তিনি একজন বিদ্বান ব্যক্তি আর্য সমাজের, তিনি দয়ানন্দের অভিপ্রায়কে তুলে ধরেছেন, তো তিনি কি করে দয়ানন্দকে খারাপ মানে ভুল দৃষ্টিতে দেখতে পারেন? এটা তো হতে পারে না। এটা তো, এবার এটা কি, দয়ানন্দের অভিপ্রায়, আমরা তো সাধারণ মানুষ, আপনাদের আমরা তো সাধারণ মানুষ। দয়ানন্দের, আচ্ছা, হ্যাঁ দয়ানন্দের অভিপ্রায় শুনে নেন না, তো তার মানে কোথাও না কোথাও ভুল হচ্ছে, দয়ানন্দের অভিপ্রায় তো আলাদা, আর সত্যপ্রকাশ আলাদা অভিপ্রায় বের করছে, এর দ্বারা বোঝা যাচ্ছে যে দয়ানন্দের বিরোধী হবে। দয়ানন্দের অভিপ্রায় আপনাকে শুনিয়ে দিচ্ছি, সত্যার্থ প্রকাশ আমার কাছে খোলা আছে। না না না, সত্যার্থ প্রকাশ কি আমরা জানি, ঠিক আছে। এখন দয়ানন্দ সরস্বতী মহাশয়ের যে বেদ, মানে বেদ কি দয়ানন্দ সরস্বতীর মতে চলবে, নাকি দয়ানন্দ সরস্বতী বেদের বেদের কথা মতে চলবে, কোনটা? এই তো মুশকিল কথা, এই তো মুশকিল কথা। আচ্ছা আপনি একটু বুদ্ধি দিয়ে, চলো দয়ানন্দকেও মানবেন না আর পৌরাণিকদেরকেও না মানেন, আমি কাউকে মানতে না বলি, আমি এখন বেদকেই না মানবো, মেনে, বলুন। আমি তো বেদের কথাই আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ এখন না মেনে, কারণ বেদের তো দুই ধরনের ব্যাখ্যা পাওয়া যাচ্ছে, এবার আপনি আচ্ছা একটু বুদ্ধির দ্বারা একটু নিশ্চয় করুন। আচ্ছা, আপনি বলুন। বলুন, আপনি বলুন, যে সন্তানটিকে গর্ভস্থ শিশু অবস্থায় তাকে সিস্টেম দিচ্ছে, ব্যবস্থা দিচ্ছে, তার এই স্থূল হাত দিয়ে কি বানানো সম্ভব? আচ্ছা আচ্ছা, আপনি ওইভাবে যদি চিন্তা করেন, তাহলে তো যে শ্বাসকে, মানে যে বাতাসকে আপনি আপনার শরীরের ভেতরে নিচ্ছেন, সেই বাতাস তো সসীম, এই বাতাসের কোনো কুল কিনারা নেই। তাহলে আপনি শরীরের মধ্যে বাতাসকে কিভাবে নেবেন? বাতাস সসীম নয়, বাতাস সসীম নয়, বাতাস তো পৃথিবীর মধ্যেই থাকে না, পৃথিবীর বাইরে তো বাতাসের অস্তিত্ব নেই, ঠিক আছে। বাতাসের মধ্যেও আকাশ তত্ত্ব ব্যাপক রয়েছে, আপনি দেখুন সত্তরজস্তমসাম সাম্যাবস্থা প্রকৃতি, আচ্ছা, আপনি আমাকে তো স্থূল জগতেরই একটা উদাহরণ দিলেন, আমি আপনাকে স্থূল জগতের উদাহরণই কিন্তু দিচ্ছি। আপনি বাতাসের সাথে ঈশ্বরের তুলনা করতেই পারেন না, বাতাস তাহলে আপনি একটু আগে যেটা করলেন সেটা কি ছিল? সেটা ছিল একটা স্থূল হাত দিয়ে, হ্যাঁ, একটা শরীরের ভেতরের যন্ত্রাংশ কি করে বানিয়ে দেবে। আচ্ছা, তো আমি তো আপনাকে একই কথা বললাম, বাতাস কি ঈশ্বরের সৃষ্টি নয়? বাতাস ঈশ্বরের সৃষ্টি, অবশ্যই। আচ্ছা। সেই ঈশ্বরের সৃষ্টি, আমাদের এই স্থূল শরীরটাও তাহলে ঈশ্বরের সৃষ্টি, তাই না? ঈশ্বরের সৃষ্টি। আচ্ছা, তো ঈশ্বরের সৃষ্টির একটা বিষয়, হ্যালো, হ্যাঁ, কেউ কথা বলছেন? আমি বলছি। আচ্ছা, আমি কি অফ যাবো, আপনি কথা বলবেন? না না বলুন বলুন, আমি আপনার কথা আমি এখানে একটা প্রশ্ন করব। আমার নাম প্রকাশ চ্যাটার্জি, ফার্স্ট নামটা বলে দিই। তো এখানে ব্যাপারটা হচ্ছে তর্কাতর্কি চলছে, তাহলে এবারে কথা আসছে যে আমি একটা প্রশ্ন করতে, বেদ আগে না তর্ক আগে?
শ্রুতির উপরে কোনো তর্ক হবে না, মনুস্মৃতিই বলছে শ্রুতির উপরে কোনো কথাই চলবে না, কিন্তু এখানে উনি না, বলছেন যে ওখানে আবার একটা বিষয় আছে না, যে মনুস্মৃতি মানে ইচ্ছাকৃত ভাবে একটা মানবো একটা মানবো না, মানে ওই একটা দোষ হয়ে যায়। আমি ওই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি আর কি, সে তো মনু মনু কেন সবাই এক কথাই মেনেছে যে শ্রুতি শুধু শ্রুতি না, স্মৃতির উপরে কোনো তর্ক হবে তর্কটাকে এই জন্য তর্কটাকে ধরলাম যে আপনি তো এক ধরনের ব্যাখ্যা নিয়ে আসছেন আর মহর্ষিজির ব্যাখ্যা অন্য ধরনের। আপনি বলতে চাচ্ছেন যে দয়ানন্দকে মানবো কেন, তার ব্যাখ্যাকে কেন মানবো? তখন আমি বলবো আপনাদের দেওয়া ব্যাখ্যাকে কেন মানবো? আপনি আমাদেরকে বলবেন না স্বামীজি, এটা ডিএভি কে বলুন। হ্যাঁ, আমাদের এটা আপনাদেরই গন্তব্য। এটা আপনি ওদেরকে প্রশ্নটা করুন, আমাদেরকে করার প্রয়োজন নেই, আমাদেরকে করার প্রয়োজন নেই। আপনি এটা ওদেরকে প্রশ্ন করুন যে দয়ানন্দ সরস্বতীর যে জিনিস সেটা কেন আমরা উল্টাচ্ছি বা আপনারা কেন উল্টাচ্ছেন? কারণ আমরা প্রমাণিক, আমরা শ্রীকৃষ্ণকে প্রমাণ করি, আমরা শ্রীকৃষ্ণকে প্রমাণ করি, আমরা রামকে প্রমাণ করি, ওনাদের শরীর ছিল, ওনারা বিবেচিত হচ্ছেন, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের যে মন্দির আছে সেখানে ভগবান শ্রী রামচন্দ্র এভাবে বিবেচিত হচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, একদম কথা। আমি মতামত দিই, আমরা তত্ত্ব দিয়ে দেব। কারণ শ্রীকৃষ্ণ যখন জীবিত ছিলেন তখন তিনি পূজনীয় ছিলেন, তার শরীর চলে যাওয়ার পরে তার শরীর আমরা বানিয়ে দিই, তার পূজা করি, তো শ্রীকৃষ্ণের কাছে মন্দির যায় না। কেন যাবে না? কেন যাবে না? কেন যাবে? জীবন শ্রীকৃষ্ণ, আচ্ছা, শ্রীকৃষ্ণের সেই বিগ্রহ পূজা করেই কিন্তু চৈতন্য মহাপ্রভু সহ অনেকেই কিন্তু শ্রীকৃষ্ণকে লাভ করেছেন। শ্রীকৃষ্ণকে জীবন মানেন না মৃত মানেন? শ্রীকৃষ্ণ অবিনশ্বর, শ্রীকৃষ্ণের উপর কোনো প্রশ্ন আসবে না, শ্রীকৃষ্ণ অবিনশ্বর। শ্রীকৃষ্ণের শরীর ছিল কিছু ছিল না। আচ্ছা, এই শরীরের বলতে কি আপনি সেই আমাদের রক্তমাংসের শরীর মনে করছেন? তাহলে কিছু বলা যাবে না, আপনার সাথে কথা বলে তাহলে লাভ নেই আসলে। আপনি বলুন, আমি প্রশ্ন করছি, আমি ওনার পূর্ব প্রেক্ষিতে যে একটা কথা বলা ছিল, উনি যখন প্রতিমা পূজার বিরোধিতা মানে প্রমাণ দিয়েছেন, তো ওখানে উনি কিন্তু শ্রীপাদ ভগবত আদি গুরু শঙ্করাচার্যকেও এনেছেন মানে সপক্ষে। আপনি পরা পূজাকে প্রামাণিক গ্রন্থরূপে স্বীকৃতি দিয়েছেন, মানে যেহেতু প্রমাণ দিয়েছেন, প্রমাণ না মানে তো আর কি করে আগে প্রমাণ দেবেন। তা আপনি পরা পূজা থেকে কেবল ততটুকু দেখান যে শঙ্করাচার্য নির্মূল বিশেষ ব্রহ্মতত্ত্ব প্রতিপাদন করেছেন, কিন্তু শেষে করেছেন কি উনি লিখেছেন, আপনি পরা পূজার নবম এবং দশম শ্লোক তিনি নিজে বলছেন, আত্মাত্মং গিরিজামতিহি সহচরা প্রাণাহ সমাধিস্থিতিহি পূজাতে বিবিধ ভোগোপচনা নিদ্রা সমাধিস্থিতিহি সঞ্চারঃ পদয়োঃ প্রদক্ষিণ বিধিহি স্তোত্রাণি সর্বগিরো যদ্বৎ কর্ম কरोमि তদখিলং সম্ভূতবাদাধনম। অর্থাৎ আদি গুরু শঙ্করাচার্য বলেছেন। আমি বলছি তো, হে শম্ভু, আপনি আমার আত্মা, দেবী পার্বতী হলেন আমার বুদ্ধি, প্রাণ আপনার মন, শরীর আপনার কুটির, নানা প্রকার ভোগ সামগ্রীর দ্বারা হলো আপনার পূজা উপাচার নিদ্রা সমাধি। আমার চলা, আপনার প্রতিক্ষণ করা, আর যা কিছু বলি সে সবই আপনার স্তোত্র পাঠ অধিকার কি। আমি যাই করি না কেন তা সব আপনারই আরাধনা। অতএব আপনি যেই পরা পূজা দিয়ে দেখাচ্ছেন যে তিনি আদৌ সগুণ মানতেন না, সেই পরা পূজা শেষে তিনি নিজেই তো সগুণ ব্রহ্মেরই স্তুতি করেছেন, নিজেই তিনি এটা বলছেন। কিন্তু জীবকে ঈশ্বর বানিয়েছে আর উনি তো ঈশ্বর, উনি মানা যাবে কেন? এই তো অভিজিৎ দেখুন আপনি প্রমাণ দিলেন যে রুদ্রের, তো সেখানেও তো শিব তো ঈশ্বর, উনি ঈশ্বর বানাতে যাবে কেন ভাই? উনি চলে গিয়েছেন।